নতুন শিক্ষার দিগন্ত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি বর্তমান ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় উঠে এসেছে। তাই উদ্ভাবনী আজকের এই অনুষ্ঠান। নমস্কার, আমি আপনাদের সাথে রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি আজকের এই বিশেষ আয়োজনের দিকে। উচ্চশিক্ষা আজ শুধু একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি দক্ষতা, গবেষণা, উদ্ভাবন এবং কর্মসংস্থানের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ত্রিপুরার আধুনিক এবং মানসম্পন্ন উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা জানবো বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, বিভিন্ন কোর্স, গবেষণা, প্লেসমেন্ট, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। তাই আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছেন টেকনো ইউনিভার্সিটি থেকে। প্রথমে আমি স্বাগত জানাবো যিনি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য রয়েছেন প্রফেসর ডক্টর রতন কুমার সাহা আমাদের সাথে রয়েছে। নমস্কার। আমাদের সাথে রয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার সহকারী অধ্যাপক অগ্নিবেশ চক্রবর্তী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। মূলত আজকের এই অনুষ্ঠান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়ে এসেছে। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়ে এসেছে। এবার অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে কি করবেন, ক্যারিয়ারটাকে কিভাবে সেট করতে হবে, বা কোন বিষয়টা নিয়ে পড়লে আগামী দিনে সঠিক দিশায় এগিয়ে চলা সম্ভব। তাই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরায় এমন একটি স্থান অর্জন করে রেখেছে বা ধরে রেখেছে যা ছাত্রছাত্রীদের সেই কনফিউশন, ছাত্রছাত্রীদের সেই চিন্তা এবং ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের যে চিন্তা সেটা কিন্তু কমাতে তারা তাদের শিক্ষার মান, শিক্ষার ডালি নিয়ে হাজির হয়েছে। তাই আমি প্রথমেই জানতে চাই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা প্রতিষ্ঠার পেছনে মূল ভাবনা কি ছিল আপনার কাছে? প্রশ্ন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আন্তর্জাতিক যোগা দিবস 2026। আমাদের এই ইউনিভার্সিটি আমাদের অনারেবল চ্যান্সেলর প্রফেসর সত্যম রায়চৌধুরীর একটি ড্রিম প্রজেক্ট। ওনার চিন্তা ভাবনায়, ওনার ধ্যান ধারণাতেই আমাদের এই ইউনিভার্সিটি গড়ে উঠেছে। আমাদের ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা অ্যাক্ট 2023 এটা পাস হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা 15th May 2023-তে, এবং আমরা চলাও শুরু করেছি সেপ্টেম্বর মাস থেকে। তবে তার মধ্যে আমরা ইউজিসির অ্যাফিলিয়েশনও পেয়ে গেছি জানুয়ারি মাসে 2024 3rd জানুয়ারি। এবং আমরা যে সমস্ত টেকনিক্যাল কোর্সগুলো, ইঞ্জিনিয়ারিং কোর্স, ম্যানেজমেন্ট কোর্সগুলো আমরা এআইসিটির অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অ্যাফিলিয়েশনে চলছে। আমাদের যে ল কোর্সগুলো আছে সেগুলো বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাফিলিয়েশনে চলছে। এবং আমাদের এখানে প্যারামেডিক্যাল কোর্স, যেগুলো অ্যালাইড হেলথ কেয়ার সায়েন্স কোর্সগুলো আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ ইউ ক্যান সে মেডিকেল এডুকেশন এর আন্ডারে চলছে। এবং সবগুলো কোর্সই কারিকুলাম ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস এই আন্ডারে চলছে। এবং ইতিমধ্যে আমাদের ত্রিপুরাতে ত্রিপুরা স্টেট অ্যালাইড হেলথ কেয়ার কাউন্সিলও হয়ে গেছে। এবং আমাদের যে ইউনিভার্সিটি, আমরা এখন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি AIUর অ্যাফিলিয়েশন মেম্বারশিপও হয়ে গেছে আমাদের এই এপ্রিল মাস থেকে। এছাড়া আমাদের যে এখন আমরা জানি NAP অনুযায়ী রিসার্চ বেসড এডুকেশন, প্রজেক্ট বেসড এডুকেশন, তার জন্য যে আমরা অ্যাফিলিয়েশন বা আমাদের যে রেকগনিশন দরকার, যেটা হলো গিয়ে সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, DSI সার্টিফিকেট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে থাকে। আমরা 3 বছরের জন্য এই অ্যাফিলিয়েশন বা আমরা পেয়ে গেছি। এবং আমাদের যে কোর্সগুলো ICR এর কোর্স, যেগুলো যেমন এগ্রিকালচার, ফিশারিজ, এগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের ফিশারিজ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইনিশিয়াল ওরা পারমিশন দেয়। তারপরে যখন একটা ফার্স্ট বেজ বেরোবে তখন 5 বছর পরে আমাদের ICR এর
অ্যাক্রিডিটেশন নিতে লাগে। এছাড়া আমাদের যে যে কোর্সগুলো আছে, আমাদের যে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, তার আওতায় আমাদের 15টা প্রোগ্রাম আমাদের ওইখান থেকে স্টুডেন্ট আসার স্কোপ আছে, যে যেটা সেই রকম আমাদের 10টি, কোনোটাতে 10টা সিট, কোনোটাতে 15টা সিট করে আমরা বরাদ্দ রেখেছি। এবং তার জন্য কিছু স্পেশাল ছাড়ও আছে, সেগুলো আমাদের অগ্নিবেশ বলবেন। এছাড়া আমাদের যে বিভিন্ন স্কলারশিপ আছে, সেটা আমাদের আইএসআ কোড U1302 এর আন্ডারে ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আমাদের এন্ট্রি রয়েছে। যে কোনো স্টুডেন্ট স্কলারশিপ পেতে পারে। একদম। এবং যারা চিন্তা ভাবনা করছেন যে এবার উচ্চশিক্ষা, বিশেষ করে আমরা দেখতে পেতাম যে উচ্চশিক্ষা মানেই রাজ্য থেকে বেরিয়ে যাওয়া বা বিদেশে গিয়ে পড়াশোনা, উচ্চশিক্ষা মানে সেটাই ছিল অতীতে। কিন্তু বর্তমানে যদি কাউকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয়, তবে ত্রিপুরায় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে এই বিশ্ববিদ্যালয় বিশেষ কি অবদান রাখবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা তো হলো গিয়ে আমাদের নর্থ ইস্ট বা ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য একটা বিশাল সুযোগ। সেই সুযোগটা একসময় ছিল না। আমরাও যখন পড়াশোনা করেছি, সায়েন্স নিয়ে পড়তে গেলেই আমার চয়েস, আমার যা চিন্তা ভাবনা, আমার যা ড্রিম, সেটা নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদেরকে বাইরে যেতে হতো। কিন্তু আজকের দিনে আমাদের বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। আমার স্টুডেন্টরা যেই স্টুডেন্টরা আমাদের এখানে পাশ করেছেন, 12 পাশ করেছেন, তারা বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন। যেমন আমাদের যদি আমি একাডেমিকের দিক থেকে বলি, আমাদের 8টা স্কুল আছে। সেই স্কুলগুলো হলো গিয়ে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার, যেগুলো আমাদের মেইনলি আমরা কম্পিউটার সায়েন্সের এই কোর্সগুলো আমাদের এখানে, আইওটি, মেশিন লার্নিং, তারপর এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফুড টেকনোলজি, তারপর আপনার বিএ মানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, এগুলো সমস্ত আমাদের এই স্কুলের আন্ডারে হয়ে থাকে। এবং আমাদের স্কুল অফ ন্যাচারাল সায়েন্সেস আছে, তার মধ্যে বিভিন্ন রকমের যে ন্যাচারাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা জিওগ্রাফি, ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা আমাদের ভালো কোর্সগুলো চলছে। যারা জিওগ্রাফি, ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়েছে, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট করতে চান, এরাও করতে পারেন। এছাড়া পিএইচডি প্রোগ্রাম আমাদের এখানে আছে, মাস্টার ডিগ্রি আছে। আমাদের ল কোর্স আছে, স্কুল অফ লর আন্ডারে বিএ এলএলবি, বিবিএ এলএলবি, এলএলবি, এলএলএম, পিএইচডি আমাদের এখানে আছে। স্কুল অফ এগ্রিকালচারের আন্ডারে 4 বছরের আপনার মাস্টার ডিগ্রি এগ্রিকালচার কোর্স অনার্স, আইসিআর এর অ্যাফিলিয়েশন, 6 ডিমস কমিটির সিলেবাস। এছাড়া মাস্টার ডিগ্রি অফ এগ্রিকালচারাল এক্সটেনশন নিয়েও আপনারা মাস্টার ডিগ্রি করতে পারে। ফিশারিজে ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স, স্কুল অফ ফিশারিজের আন্ডারে স্কুল অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, সমস্ত ম্যানেজমেন্ট কোর্সগুলো এখানে করতে পারে। একটা স্পেশাল কোর্স আমরা এবার খুলেছি, এক্সিকিউটিভ এমবিএ। এক্সিকিউটিভ এমবিএ যারা কাজ করছেন বা প্রফেশনে আছেন, ওরা বন্ধের দিনে বা ছুটির দিনে আমাদের শনিবার রোববার এই ক্লাসগুলো হবে। যারা করতে চান, এই বিশাল সুযোগ, এটা এখানে কোথাও নেই, নর্থ ইস্টেও এটা নেই। এর জন্য আমরা সবাইকে বলছি যে এটা তো আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এছাড়া আছে স্কুল অফ হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এখানে ইংলিশ, পলিটিক্যাল, আরেকটা এমএ পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড গভর্নেন্স, এটা একটা কোর্স আছে। এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনও মাস্টার ডিগ্রি বা আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স, এগুলো করার সুযোগ আছে। এবং পিএইচডিও করার সুযোগ। এছাড়া আমাদের স্কুল অফ হেলথ সায়েন্স অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চের আন্ডারে আমাদের 5টা কোর্স চলছে। যেমন আমাদের BMLS, দ্যাট ইজ ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, ব্যাচেলর অফ মেডিকেল রেডিওলজি, ইমেজ টেকনোলজি, কার্ডিয়াক কেয়ার টেকনোলজি, ডায়ালাইসিস থেরাপি, অ্যানাস্থিসিয়া, অপারেশন থিয়েটার। যেমন এছাড়া আমাদের মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বিটেক বায়োটেকনোলজিও আছে, মানে ইঞ্জিনিয়ারিং সাইডে। এছাড়া বিএসসি, এমএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এই কোর্সগুলো আছে। সাইকোলজি আছে আমাদের এখানে, মাস্টার ডিগ্রি বা ইউজি করতে পারে। এছাড়া বিভিন্ন ডিপ্লোমা এন্ড সার্টিফিকেট কোর্সগুলো আমাদের এখানে রয়েছে। যেমন
এই বছর আগে আমাদের এখানে 45 কোর্স চলতো, এই বছর আমরা আরো 11টি কোর্স নতুন খুলেছে। আমি বললাম একটু আগে যে নাও 56 কোর্সের অপশন আছে। এটা বিশাল অপরচুনিটি আমাদের ছাত্রছাত্রীদের কাছে। অর্থাৎ 56টি ডিপার্টমেন্ট থাকা নর্থ ইস্টের মধ্যে 32 ডিপার্টমেন্টস এবং 56টি প্রোগ্রাম, 56 প্রোগ্রাম, 56টা প্রোগ্রাম এবং 36টা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হাজির হয়েছে রাজ্যবাসীর জন্য, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে। এবার আমি অগ্নিমেষ মহোদয়ের কাছে যাব। রিসেন্টলি আপনারা গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনের যে ডিপার্টমেন্ট, সেই বিষয়টা অনেকেই হয়তো বা অজানা রয়েছে, তাই এই বিষয়টা আপনার থেকে জানবো বিস্তারিত। নমস্কার। আমাদের মাননীয় অধ্যক্ষ ও আচার্য প্রফেসর সত্যম রায়চৌধুরীর ভিশনে এবং আমাদের উপাচার্য মাননীয় প্রফেসর ডক্টর রতন কুমার সাহা মহোদয়ের দিক নির্দেশনায় আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ডিপার্টমেন্ট অফ গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। এটি আমাদের চ্যান্সেলর প্রফেসর রয় চৌধুরীর একটি স্বপ্ন, একটি ভিশন, যেটিতে উনি চাইছেন যে টেকনো গ্রুপের আন্ডারে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে যতগুলো শিক্ষার্থী আসছেন উচ্চশিক্ষার জন্য, তারা যেন শুধুমাত্র দেশের গণ্ডিতে সীমিত না রয়ে যায়। তাদের যে যোগ্যতা, তাদের যে স্কিলস, তাদের যে নলেজ, তার গণ্ডি শুধুমাত্র যাতে দেশে সীমিত না থাকে, তারা যাতে পুরো পৃথিবীতে নিজেদের ছড়িয়ে দিতে পারে, পুরো পৃথিবীতে নিজেদের যেসব অপরচুনিটিস রয়েছে সেগুলো অ্যাভেল করতে পারে এবং নিজেদের শিক্ষা এবং নিজেদের জ্ঞানের গণ্ডি যাতে অপরিসীম হয়। আমাদের স্যার সবসময় একটা কথা বলেন যে থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। তো সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, আমাদের যে শিক্ষকরাও রয়েছেন, যে ফ্যাকাল্টি মেম্বার্সরা রয়েছেন, তারাও ডিপার্টমেন্ট অফ গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এর মাধ্যমে বিভিন্ন জায়গায় নিজেদের যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম রয়েছে বা স্টুডেন্ট ইন্টার্নশিপ অপরচুনিটিস রয়েছে, তার মাধ্যমে আমাদের স্টুডেন্টরাও পৌঁছে যেতে পারে বিদেশে, বিদেশ থেকেও স্টুডেন্টরা আসতে পারে আমাদের এখানে, এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বার ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে ফ্যাকাল্টি মেম্বাররাও বিদেশের যে অপরচুনিটিস রয়েছে এবং আমাদের যে লোকাল অপরচুনিটিস রয়েছে সেখান থেকে বিদেশের আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে তারাও এসে শিখতে পারেন। টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অনেকগুলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংস রয়েছে বিভিন্ন দেশ বিদেশের অর্গানাইজেশনস এর সাথে। সেগুলো লেভারেজ করে আমাদের এই সব যে অপরচুনিটিস, এগুলো আমাদের স্টুডেন্ট ও ফ্যাকাল্টি মেম্বাররা সবাই পেয়ে যান। যদি আমি কয়েকটি ইনস্টিটিউশন নাম নিতেই হয়, ইউএস এর বোওয়ে স্টেট ইউনিভার্সিটি, ব্র্যাডলি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটি, পোল্যান্ডের জাগিলিয়ান ইউনিভার্সিটি, ইটালির একাডেমিয়া আলবার্তিনা দি বেলে আর্তি দি তোরিনো, জার্মানি স্টেইনবেস ইউনিভার্সিটি এবং আরো অনেকগুলো ভিয়েতনামের দুটো স্কিল ইউনিভার্সিটি রয়েছে, এবং আরো জাপান, ফ্রান্সের বিভিন্ন, থাইল্যান্ডের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে টেকনো ইন্ডিয়া গ্রুপের মৌ রয়েছে। সেইগুলো লেভারেজ করে আজকে আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ত্রিপুরার মাধ্যমেও ত্রিপুরার যে কোনো প্রত্যন্ত এলাকার একটি ছেলে মেয়ে বা একটি স্টুডেন্টও পৌঁছে যেতে পারে সেই গ্লোবাল প্ল্যাটফর্মে। এর মাধ্যমে শুধু এখানকার লোকাল স্টুডেন্টসই নয়, দেশের বিভিন্ন প্রান্তের স্টুডেন্টসদের কাছে টেকনো ইন্ডিয়া গ্রুপ নিয়ে এসেছে একটি অনন্য অপরচুনিটি, যার থ্রুতে আমাদের স্টুডেন্টরা বাইরে গিয়ে শিখবে, বাইরের যেটা ভালো উন্নত টেকনোলজি সেটা এখানে আসবে, এখানেও বাইরের টিচাররা শিখতে পারেন এবং তার মাধ্যমেই একটি গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি হবে যেখানে একটি নলেজ ও স্কিলস এক্সচেঞ্জ তৈরি হবে। এবং বর্তমান সময়ে যদি বলতে হয়, চাকরির বাজারে কিন্তু শুধুমাত্র ডিগ্রি নয়, যে কথাটা আপনি বলছিলেন স্কিল অর্থাৎ দক্ষতারও প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করবে আগামী? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলি স্কিলস ফার্স্ট। আমাদের যে ন্যাশনাল এডুকেশন মানে নয়া শিক্ষানীতি 2020, তাতে বলছে, আমি একটু আগে বলেছিলাম, স্টুডেন্ট রিসার্চ বেসড, প্রজেক্ট বেসড, স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন, এবং while you learn you can earn also। সেই ক্ষেত্রে যে আমরা একটা যদি পরিসংখ্যান দেখি, ইন্ডিয়ান স্কিলস রিপোর্ট 2026-এ দেখা যাচ্ছে আমাদের 25-এ ছিল আমাদের যে ন্যাশনাল এমপ্লয়েবিলিটি সেটা বেড়ে গেছে, সেটা 25-এ ছিল 2025-এ ছিল 54.81%, এখন সেটা দাঁড়িয়েছে 56.35%, এবং মেয়েরা সেই ক্ষেত্রে এগিয়ে আছে 54% মেয়েদের সেই ক্ষেত্রে, ছেলেরা কিন্তু পিছিয়ে আছে 51.5%। সো সেই ক্ষেত্রে আমাদের যে কোর্স কারিকুলাম সেটা পুরোপুরি স্কুল মানে স্কিল বেসড। এখন আমাদের যে 8টা স্কুল আছে সেই স্কুলগুলো আমাদের আমরা 8টা স্কুলেরই যে
বইগুলো বা পাঠ্যক্রমগুলো আছে সেগুলো যাতে আউটকাম বেসড এডুকেশন হয়, এবং তার উপরে আমরা ISBN নাম্বার দিয়ে 8টা স্কুলের সমস্ত প্রোগ্রামগুলোকে আমরা পাবলিশ করেছি ISBN নাম্বার দিয়ে। সেই বইটির নাম হলো আউটকাম বেসড এডুকেশন ওবি অ্যান্ড স্কিল সেট থিওরি টু প্র্যাকটিস। মানে 8টা স্কুলের সমস্ত প্রোগ্রামগুলো আমরা ওইখানে লিপিবদ্ধ আছে, স্টুডেন্টরা সেগুলো অ্যাক্সেস করতে পারে, মানে ওয়েবসাইটে আছে, সেগুলো দেখে এদের যে কি কি স্কিল, বিভিন্ন কোর্সগুলো, একটা কোর্স পড়লে পরে হোয়াট আর দ্য স্কিলস দে উইল গেট, দে উইল আর্ন ফ্রম দ্যাট, সো দ্যাট they can sell their experience or skill for the job market. একদম, অর্থাৎ দক্ষতার কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। আমি আবারও অগ্নিবেশ মহোদয়ের কাছে যাব। স্কলারশিপ, অনেকেই হয়তো বা পড়াশোনার ক্ষেত্রে সঠিক অর্থটা দিতে পারে না, বা অনেকেই দেখা যায় যে মোটা অঙ্কের টাকা দিতে গিয়ে হিমশিম খেতে হয়, তাই বড় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। তো সেই ক্ষেত্রে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির স্কলারশিপের কি ব্যবস্থা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্টও বেরিয়ে গেছে। স্কলারশিপে আসার আগে আমি একটু আগে থেকে শুরু করব। আমাদের যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মূল মন্ত্র, যাতে আমরা ভিসি স্যার এবং চ্যান্সেলর স্যারের দিক নির্দেশনায় এগিয়ে চলছি, সেটি হলো টার্নিং ড্রিমস ইনটু রিয়েলিটি। এবার কারোর স্বপ্নকে যদি সত্যি করতে হয়, সেই বাস্তবায়নে কোনো যাতে অবস্টাকলস না আসে, কোনো বাধা না আসে, সেজন্য আমাদের শিক্ষাঙ্গনে আসা প্রত্যেকটি শিক্ষার্থী, সে যে কোনো ডিগ্রি প্রোগ্রামেই কেন না আসুক, আমরা এনশিওর করি যাতে টাকা পয়সার যে আর্থিক সামর্থ্য আছে সেই ক্ষেত্রে যাতে কোনো স্টুডেন্টের অবস্টাকল না হয়ে দাঁড়ায় তার যে শিক্ষার পথে, তার স্বপ্ন পূরণের পথে। সেজন্য আমাদের ইনস্টিটিউশনে শুধু গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টেট স্কলারশিপস গুলোই নয়, আমাদের কিছু ইনহাউস স্কলারশিপ স্কিমসও রয়েছে। প্রথমেই বলবো স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, যার মাধ্যমে শিক্ষার্থীরা যারা মেধাবী শিক্ষার্থী কিন্তু আর্থিকভাবে একটু ডিসঅ্যাডভান্টেজড, ওরা যাতে নিজেদের স্বপ্ন পূরণে কোনো বাধার সম্মুখীন না হয়, সেজন্য আমাদের রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। তার সাথে রয়েছে চ্যান্সেলর মেরিট কাম মেইন স্কলারশিপ। তারপর রয়েছে ধ্যানচাঁদ স্পোর্টস স্কলারশিপ, যার মাধ্যমে যে স্টুডেন্টরা, যে কৃতি স্টুডেন্টরা যারা খেলাধুলায় ভালো, ওরা যাতে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। তার সাথে রয়েছে শচীন দেব বর্মন আর্ট স্কলারশিপ, তার মাধ্যমে যারা আর্ট বা পারফর্মিং আর্টস বা যেমন মিউজিক, পেইন্টিং, এসব ফিল্ডে, এসব ডোমেইনে যারা ভালো, তারা যাতে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে আমাদের শিক্ষাঙ্গনে। তাছাড়াও রয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল স্কলারশিপ, যার মাধ্যমে যারা আর্মড ফোর্সেস যে জওয়ানরা রয়েছে তাদের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপ বেনিফিট ও ফি কনসেশন রয়েছে, যার মাধ্যমে আমরা দেশের নিরাপত্তা ও সেবার সাথে যুক্ত পরিবারগুলোর প্রতি একটি শ্রদ্ধার বহিঃপ্রকাশ করতে পারি। সেটা যারা দেশের জন্য করছেন তাদের জন্য একটু কিছু যদি করতে পারি, সে ভাবনাই এই স্কলারশিপ স্কিম। তাছাড়াও যারা টিবিজেই এর মাধ্যমে আমাদের ইউনিভার্সিটিতে আসবে, সেই র্যাঙ্ক হোল্ডার স্টুডেন্টদের জন্য আমাদের বিশেষ স্কলারশিপ, বিশেষ কনসেশন প্রোগ্রাম রয়েছে। তার মাধ্যমে সেই স্টুডেন্টরা যে ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে চায় বিশেষ স্কলারশিপ পেয়ে থাকে। এ তো গেল আমাদের ইনহাউস স্কলারশিপ স্কিমস গুলোর কথা। তাছাড়াও যে স্টেট, ত্রিপুরা সরকার ও আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কলারশিপ স্কিমস গুলো আছে, ওদের প্রত্যেকটা স্কলারশিপ আজকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে স্টুডেন্টরা অ্যাভেইল করতে পারে। তার জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আমরা এনলিস্টেড রয়েছি, যেমনটা স্যার বললেন। বিভিন্ন স্কলারশিপ স্কিম যেমন ঈশানোদয়, এনইসি স্কলারশিপ, এআইসিটি প্রগতি, এআইসিটি সক্ষম এবং বিভিন্ন যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমগুলো রয়েছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ও ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট প্রদান করে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে, প্রত্যেকটাই আমাদের এলিজিবল স্টুডেন্টরা অ্যাভেইল করতে পারে। এবং আমাদের স্কলারশিপ সেলের যে বিশেষত্ব, সেটা হলো আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে, যাতে ওরা ডেডলাইনের মধ্যে প্রত্যেকটা স্কলারশিপ স্কিমে অ্যাপ্লাই করতে পারে, সেই বেনিফিটস অ্যাভেইল করতে পারে, তার জন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ওদের সেই স্কলারশিপ অ্যাভেইলিং প্রসেসে, সেই স্কলারশিপ অ্যাপ্লাইং প্রসেসে আমরা ওদের সাথে সবটা টাইম ধরে থাকি। ওদের যে কোনো ছোট থেকে বড় অসুবিধাতে ওদেরকে সাপোর্ট করি, আমরা আমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে থাকি। আজ অবধি এই 3 বছরে আমরা যতগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস করে, যতগুলো স্টুডেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করেছে, আমরা 100% স্কলারশিপ অ্যাপ্লিকেশনস অ্যাপ্রুভ করেছি, সেটা আমাদের ট্র্যাক রেকর্ড। এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি শুধু তার শ্রেণীকক্ষেই নয়, বরং সে কতজন শিক্ষার্থীর কাছে সব রকমের সুযোগ পৌঁছে দিতে পারছে, তার মধ্যেই সেটা নিহিত থাকে। এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে?
হ্যাঁ, আমাদের লোকাল ইন্টার্নশিপস তো রয়েছে। টেকনো ইন্ডিয়া গ্রুপের যে সমস্ত মৌ রয়েছে তাতে স্টুডেন্টরা শুধু দেশের বিভিন্ন কোণাতেই নয়, বিভিন্ন আন্তর্জাতিক যে ইনস্টিটিউশনস রয়েছে সেখানেও নিজেদের ইন্টার্নশিপ বেনিফিটস নিতে পারে। এই গত শিক্ষাবর্ষেই আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের বেশ কিছু স্টুডেন্টস বিদেশে গিয়ে নিজেদের ইন্টার্নশিপ ফ্যাসিলিটিস অ্যাভেইল করেছে। বিদেশের বিভিন্ন টপ ক্লাস ইউনিভার্সিটিজ ও একাডেমিক ইনস্টিটিউশনসে ইন্টার্নশিপ করে এসেছে এবং আমাদের লক্ষ্য এই শিক্ষাবর্ষ, এই আপকামিং একাডেমিক ইয়ারেও আমাদের স্টুডেন্টরা দেশে ও দেশের বাইরে যেসব ইন্টার্নশিপ রয়েছে, অপরচুনিটিস অ্যাভেইলেবল, সবগুলো অ্যাভেইল করবে এবং নিজেদের যে এক্সেলেন্স সেটা গ্লোবাল ফোরামে এস্টাবলিশ করে আসবে। যেহেতু আমাদের ট্রেনিং এন্ড প্লেসমেন্ট সেল রয়েছে আলাদা করে, এবং আমাদের ন্যাশনাল বা রিজিওনাল 10টি মৌ মানে হয়ে গেছে এখন অবধি, যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি, তারপর সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওমেন্স পলিটেকনিক, ইনফোসিস, আইএলএস হসপিটাল, তারপরে ডিবিটি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওয়ান স্টপ এআই, ভারত চেম্বার অফ কমার্স, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার সার্ভিসেস ইনকর্পোরেট, জাস্ট রিসেন্টলি হলো আমাদের এনআইসির সাথে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ত্রিপুরাতে বা নর্থ ইস্টে আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সাথে মৌ হয়েছে এবং এনআইটি আগরতলার সাথে হয়েছে। তো আমাদের স্টুডেন্টরা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এর সমস্ত কোর্সগুলো, এআই, ডাটা সায়েন্স, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, এগুলো নিয়ে ইন্টার্নশিপ ওইখানে করার স্কোপ আছে। আরো 14টি পাইপলাইনে আছে অলরেডি। আমাদের অগ্নিবেশ বলেছেন ইন্টারন্যাশনাল মৌ এর কথাও, ইন্টার্নশিপ করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টরা যেতে পারবে, সুযোগ পাবে। তো গবেষণার বিষয়টা এবার আমরা আসি, কারণ গবেষণা উদ্ভাবনী এটাও খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে গবেষণা প্রকল্প যেমন পিএইচডি, আধুনিক গবেষণাগার, জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতা, ইনভেনশনের সিল, এসব বিষয়ে কি ফ্যাসিলিটিস রয়েছে? হ্যাঁ, এটা একটু আগে আমি বলেছিলাম যে আমরা অলরেডি আমরা ডিএসআই সার্টিফিকেট পেয়ে গেছি 3 বছরের জন্য। আমাদের এটা প্রেজেন্ট করতে হয়েছিল, সমস্ত কিছু ওয়ার্কিং, আমাদের ভিডিও আপলোড করতে হয়েছে। দেয়ার আর 66 আপলোড মানে কোয়েরিজ ওদের ছিল, সেগুলো আমরা ফুলফিল করার পরে দে হ্যাভ গিভেন দ্য সার্টিফিকেট, সো দ্যাট সায়েন্টিফিক রিসার্চ, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আমরা করতে পারি আমাদের অর্গানাইজেশনে। আমাদের স্টুডেন্টরা আন্ডার গ্রাজুয়েটও হয়, 4th ইয়ারে রিসার্চ থাকবে এবং স্টার্টআপ বা উদ্যোক্তাদের জন্য কিছু থাকছে। হ্যাঁ, সেটা তো থাকছেই, হ্যাঁ, সেটার জন্য সুযোগ রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের পিএইচডি প্রোগ্রাম শুরু হয়েছে, আর বিএসসি, মাস্টার ডিগ্রি, হ্যাঁ, এগুলোতেও রিসার্চের সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো বিভিন্ন জায়গায় আমাদের যে যে মৌগুলো আছে, দেখুন আজকে এনএপির যে বলেছে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, সেটার জন্য কোলাবোরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, সো দ্যাট দ্য স্টুডেন্ট ক্যান গেট অ্যান ওভারঅল এক্সপিরিয়েন্স, আইডিয়াস, এবং যেই সুযোগ আমার এখানে নেই সেই সুযোগ আরেকটা জায়গায়, একই জায়গায় যে সমস্ত সুযোগ থাকতে হবে সেটা কিন্তু নয়। এনএপি একটা আমব্রেলা ইনস্টিটিউটস গুলোর সাথে যাতে কোলাবোরেশন করে স্টুডেন্ট দে ক্যান গেট দেয়ার এক্সপিরিয়েন্স। যেমন সেই ক্ষেত্রে আমাদের যে স্টুডেন্টরা এবং আমাদের যে টিচাররা আছে, অলরেডি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল পাবলিকেশন 120 উপরে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে আমাদের স্টুডেন্টরা এবং টিচাররা পাবলিকেশন করেছে। এটা একটা ক্রাইটেরিয়া ছিল যে ডিএসআই সার্টিফিকেটের ক্ষেত্রে, যে অত আমরা মাত্র 2 বছর 2.5 বছর হয়েছে ইউনিভার্সিটি, তার মধ্যে আমরা এই অ্যাচিভমেন্টগুলো করেছি। আমাদের যেমন বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, কম্পিউটেশন ল্যাবস, তারপর বিভিন্ন ফিশারিজ, এগ্রিকালচার, বিভিন্ন অত্যাধুনিক ল্যাবগুলো রয়েছে, বিভিন্ন মডার্ন ইকুইপমেন্টস রয়েছে যাতে স্টুডেন্টরা সেই সুযোগগুলো নিতে পারে বা কাজ করতে পারে। এবং সেটা নর্থ ইস্টের প্রবলেম, যে প্রবলেমগুলো আমরা সলভ করতে হবে, যেটা আমরা সেই জন্য প্রত্যেকটা স্কুলের রিসার্চ থ্রাস্ট এরিয়া আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। সেই থ্রাস্ট এরিয়াতেই স্টুডেন্টরা এখানে কাজ করবে এবং তাদের গবেষণা বিভিন্ন জায়গায়, অলরেডি বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন রকমের প্রাইজও ওরা পেয়েছেন এবং টিচাররাও পেয়েছে। এবার আপনার কাছে যাব, সোশ্যাল কমিউনিটির বিষয়টা যদি একটু তুলে ধরেন। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
the students must become social citizens, not just knowledge gainers. আমাদের স্টুডেন্টরা গ্লোবাল অপরচুনিটিস নেবে এবং আমাদের স্টুডেন্টরা পুরো বিশ্বে নিজেদেরকে প্রুভ করবে নিজেদের এক্সেলেন্স, কিন্তু সেই সাথে স্টুডেন্টদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিও থাকে, যেখানে ওরা আমাদের লোকাল যে কমিউনিটি রয়েছে তার প্রতিও তারা দায়বদ্ধ। সেই ক্ষেত্রেই আমাদের চ্যান্সেলর স্যার ও ভাইস চ্যান্সেলর স্যারের লিডারশিপে আমাদের স্টুডেন্টরা নিজেদের কমিউনিটি আউটরিচ, আমাদের যে ইউনিভার্সিটি কমিউনিটি আউটরিচ প্রোগ্রামস গুলো রয়েছে তার মাধ্যমে লোকাল যে আমাদের আশেপাশে কমিউনিটি রয়েছে তাদের পাশে সবসময় দাঁড়ায়। আমাদের ইউনিভার্সিটি স্যাটেলাইট ভিলেজ অ্যাডপ্ট করা আছে, যেটা হলো মহেশখোলা। সেখানেও স্টুডেন্টরা তাদের যে লোকাল কমিউনিটি রয়েছে তাদের বিভিন্ন নিডসে, তাদের বিভিন্ন প্রয়োজনে সেখানে তাদের পাশে দাঁড়ায়। আমাদের ইউনিভার্সিটির লিগ্যাল এইড ক্লিনিক রয়েছে, যার মাধ্যমে আমরা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে থাকি। তাছাড়াও আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলতে থাকে, যেমন মাদক বিরোধী প্রচার, প্লাস্টিক বিরোধী প্রচার অভিযান, সাইবার সচেতনতা কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে আমরা অংশগ্রহণ করে আমাদের স্টুডেন্টসরা। এবং তার সাথেই ফায়ার সেফটি এবং আরো বিভিন্ন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস থাকে তাতেও আমাদের স্টুডেন্টসরা এবং আমাদের ইউনিভার্সিটি পার্টিসিপেট করে থাকে। আচ্ছা, সোশ্যাল কমিউনিটির সাথে কিভাবে নিজেকে যুক্ত করা সেই বিষয়টা আপনারা সেখানে ফ্লাড, আমাদের যে ফ্লাড হয়েছিল গত বছর, সেই ফ্লাডেও আমরা মেলাঘরে স্টুডেন্টদের নিয়ে গেছিলাম, ফ্লাড রিলিফ দিয়েছি, ফ্লাড হেলথ ক্যাম্প, ফ্রি হেলথ ক্যাম্প করেছি, আমরা ক্যাম্পাসেও করি, বাইরেও করি। এছাড়া বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো, রোড সেফটির উপরে অ্যাওয়ারনেস, সামাজিক কাজে দায়বদ্ধতা বিষয়েও শিক্ষা দেওয়া হয়। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি শুধুমাত্রই যে কোর্সের পড়াশোনা করায় তা কিন্তু নয়, সমাজে কিভাবে একজন ভালো মানুষ হতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ভালো মানুষ হিসেবে, সেটাও কিন্তু একেবারে হাতে কলমে শিখিয়ে দেয়। এবং বৃদ্ধাশ্রম ভিজিটও আমরা করাই, তারপরে অরফেন হাউস, ওইগুলো তো আমরা যাই। এবার আমরা একেবারে যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে রয়েছি, আমি আপনার থেকে একটা বিষয় জানবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ত্রিপুরার সম্পর্ক যে কতটা মধুর ছিল সেটা প্রত্যেকেই জানে, তো সেটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কিভাবে তুলে ধরে? হ্যাঁ, সেটার জন্য আমি বলছি, আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে আমরা একটা স্পেশাল লাউঞ্জ করেছি, সেটা রবীন্দ্রনাথ ও ত্রিপুরাকে নিয়ে, রবীন্দ্রনাথ টেগোর লাউঞ্জ বলে। সেইখানে আমরা আমাদের স্টুডেন্টরা একটা রবীন্দ্রনাথ ও ত্রিপুরার ডকুমেন্টারিও তৈরি করেছে, এবং সেটা আমাদের গুগল সার্চেও আপনারা পাবেন যে ওইখানে কি কি রবীন্দ্রনাথ 6-7 বার এসেছিলেন ত্রিপুরাতে, 1926 সালে লাস্ট এসেছিলেন, এবং রবীন্দ্রনাথ কিভাবে ত্রিপুরার রাজাদের সাথে যুক্ত ছিলেন, এবং ত্রিপুরার রাজারা রবীন্দ্রনাথকে কিভাবে হেল্প করেছিলেন। উনি ত্রিপুরার রাজাই প্রথম, যখন রবীন্দ্রনাথের 18 বছর বয়স, ভগ্ন হৃদয় কবিতা পড়ে রবীন্দ্রনাথকে উপাধি দিয়েছিলেন, কবি স্বীকৃতি দিয়েছিলেন তখন, এবং নোবেল প্রাইজ পাওয়ার পরে ওনাকে প্রথম অভিনন্দিত করেছিলেন, এবং শান্তিনিকেতন গড়ার ক্ষেত্রে টাকা দিয়ে রবীন্দ্রনাথকে আমাদের হেল্প করেছিলেন, এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং মেলবন্ধন বা কিভাবে এডুকেশনকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে কালচারকে এগিয়ে নিয়ে যাবে, সমস্ত কিছু এই রবীন্দ্রনাথ আমাদের ত্রিপুরার রাজাদের হেল্প করেছিলেন। এবং সেইটার নিদর্শন হিসেবে আমরা একটা লাউঞ্জ ওইখানে রেখেছি, যাতে স্টুডেন্টরা, ভিজিটার্সরা যারাই আসবেন রবীন্দ্রনাথ সম্বন্ধে এইখানে জানতে পারবেন। বিশেষভাবে আমরা ইয়ে করছি। একদম, অর্থাৎ আমাদের হাতে সময় একদম কম, যদি আমি রিপিট ফায়ার কয়েকটা প্রশ্ন রাখবো, যে প্রশ্নগুলি আমি 2 লাইনে উত্তর চাইছি। প্রথম প্রশ্ন আপনাকে, যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি, বিগ স্ট্রেংথ কি? আমাদের স্টুডেন্টস ও তাদের স্বপ্নরা। গ্রিন ক্যাম্পাস। আগামী 5 বছর কি লক্ষ্যমাত্রা নিয়ে চলছে ইউনিভার্সিটি? হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে, আমাদের যেমন ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টস আমরা এইবার খুলেছি, ডান্স, ড্রামা, মিউজিক নিয়েও গ্র্যাজুয়েশন করতে পারবে, মাস্টার ডিগ্রি, এবং ভবিষ্যতে আমরা ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস আমরা ওখানে খুলবো পরিকল্পনা করেছি। এছাড়া গবেষণার ক্ষেত্রে আপনি বলেছিলেন, গবেষণা বা দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে কি কি আমরা নতুন কিছু করতে যাচ্ছি, যেমন আইওটি এবং ড্রোন ল্যাব আমরা সেট আপ করবো, ইন্টেল উন্নতি ল্যাব, তারপর সেলস ফোর্স ডাটা সায়েন্স সেন্টার অফ এক্সেলেন্স
আমরা করার উদ্যোগ নেব, এবং হোয়াইল ইউ লার্ন ইউ ক্যান আর্ন এই স্কিমটাও চলতে থাকবে। এছাড়া বিভিন্ন রকমের মানে যে আমাদের শর্ট কোর্সগুলো, সাইবার সিকিউরিটি বা আউটকাম বেসড এডুকেশন, তারপরে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে বা ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে কোর্স, অলরেডি একটা কোর্স অ্যাপ্রুভ হয়েছে আমাদের ডিপার্টমেন্ট অফ এখানকার গভর্নমেন্টের সাথে আমরা করব। স্কুল বা কলেজের যারা টিচার আছেন, এখন কম্পালসারি হয়ে গেছে ইউজিসিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্স পড়াতেই হবে, সেটার জন্য একটা রিফ্রেশার কোর্স বা এফডিবি কোর্স আমরা এক ছাদের তলায় আনার চেষ্টা। আপনার কাছে প্রশ্ন, শিক্ষার্থীর জন্য আপনার একটি পরামর্শ। শিক্ষার্থী মানে আমাদের শিক্ষার্থীরা এখন আমাদের হাতে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনটার ব্যবহারটা আমাকে ঠিকঠাক ভাবে করতে হবে, এবং আমি যাতে এটা শিক্ষার ক্ষেত্রে বা আমার জ্ঞানের বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যাতে এই স্মার্টফোনটা আমরা ব্যবহার করি, অযথা যাতে স্মার্টফোন নিয়ে ব্যবহার না করা। আমাদের যেহেতু এটার অনেক কুফল রয়েছে, আমরা বাড়িতে গিয়ে যখন ঢুকি তখন তিনজন যদি ফ্যামিলির মধ্যে থাকে, তিনজন তিনটে মোবাইল নিয়ে বসে গেল, কিন্তু একজনের সাথে একজনের যে যোগাযোগ, সেই যোগাযোগটা আমাদের নেই, সেটা আস্তে আস্তে এখন কমাতে হবে। এবং যদি ভবিষ্যতের সুনাগরিক হতে হয়, তাহলে আমাকে সুচিন্তা, সুভাবনা নিয়ে এগোতে হবে, স্মার্টফোনের ব্যবহার কম করতে হবে, এবং আমাকে বিভিন্ন জিনিস আমি জানবো, কিন্তু অনলাইনে অনেক কিছু জিনিস আছে সেটা বিপথে চালনা করছে, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। আমাদের যে বই পড়ার দিকে নজর দিতে হবে, লাইব্রেরিতে যেতে হবে, বই যাতে পড়া হয়, পড়ার দিকে নজর দিতে হবে। গল্পের বই হোক, ক্রিয়েশনের বই হোক, পড়ার বই হোক, পড়ার দিকে মন দিতে হবে। আজকালকার স্টুডেন্টরা কিন্তু সেই দিকে অগ্নিবেশ মহোদয়ের কাছে যাব, যে অভিভাবকের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? অভিভাবকদের উদ্দেশ্যে এই বার্তাই রাখবো যে ওনারা যাতে ওনাদের সন্তানদের, স্টুডেন্টদের নিজের ড্রিমস পারসিউ করতে অ্যালাউ করেন। নিজেরা কি চান তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, যেহেতু ক্যারিয়ারটা স্টুডেন্টরা বানাবে, সেটার জন্য বেশি ইম্পর্টেন্ট স্টুডেন্টসরা যাতে নিজেদের ইন্টারেস্ট, এবিলিটি, স্কিল অনুযায়ী নিজেদের স্বপ্নকে পারসিউ করতে পারে, সেই অনুযায়ী ডিগ্রি প্রোগ্রাম চুজ করতে পারে। আমার মনে হয় সেটা বেশি জরুরি। যারা কনফিউজড আছেন তাদের জন্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কি বলবে? আমাদের বিভিন্ন একাডেমিক অ্যাডমিশন কাউন্সেলিং প্রোগ্রামস রয়েছে, আপনারা আমাদের ক্যাম্পাসে আসুন। আমাদের সিটি অফিস রয়েছে কর্নেল চৌমুনি, আমাদের মহেশখোলাস্থিত ক্যাম্পাস রয়েছে, সেখানে আসুন। আমাদের অ্যাডমিশন টিম ও আমাদের সব ফ্যাকাল্টি মেম্বার্সরা, এমনকি আমাদের ভিসি স্যারও সব সময় স্টুডেন্টদের এবং গার্জিয়ান প্যারেন্টসদের গাইড করতে থাকেন। সেজন্য আপনারা আসতে পারেন আমাদের ক্যাম্পাস বা সিটি অফিসে, আমরা আপনাদের সাথে কথা বলতে সবসময়। এবং একটা প্রোগ্রাম আমি শুরু করেছি এখন, মিট দ্য ভিসি। সমস্ত স্টুডেন্ট, সমস্ত গার্জিয়ান ডাইরেক্টলি ভিসির সাথে কথা বলতে পারে, সেটা অলরেডি আমি স্টার্ট করেছি, ইজ এ নিউ প্রোগ্রাম। অর্থাৎ যারাই ভাবছেন যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে আসবেন এবং সেখানে পড়াশোনা করবেন, তারা কিন্তু সরাসরি কথা বলতে পারবেন উপাচার্যের সাথে, এবং সেই জায়গায় কোনো ধরনের বাধা বিঘ্ন নেই, কারণ তিনি নিজেই এটা শুরু করেছেন। অনেক ক্ষেত্রেই হাই অথরিটির কাছে যেতে গেলে সেখানে অনেক স্টেপ ক্রস করে তারপর যেতে হয়, এবং সেই সমস্যাটা হয়তো বা হাই অথরিটির কাছে গিয়ে পৌঁছায় না, কোন একটা জায়গায় আটকে যায়। সেই বিষয়টা কিন্তু একেবারে সমান্তরাল ভাবে যেন চলে, সেই বিষয়টার দিকে তারা নজর রাখছেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আজকের আলোচনায় আমরা জানতে পারলাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার আধুনিক শিক্ষা, গবেষণা, দক্ষ উন্নয়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে কাজ কিভাবে করছে। তাই আমাদের সঙ্গে তারা যেহেতু সময় দিয়েছে, তাদেরকে আমরা আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের দর্শক যারাই আমাদের এই প্রোগ্রামটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আরো নতুন একটি বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।